তিনি বলেন আপনি বলেছেন আপনার নামে হয় না, আমি তো চাইছি একবার আমাকে বলুন, আমি তো চাইছি একবার আমাকে বলুন, তারপরে কি খেলতে লাগাতে হয় তখন বুঝাবো কম কত বুঝছেন না বলেন। সেই জায়গায় বলুন মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য যদি 100 বার জেলে যেতে হয় তারপর আন্দোলন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটতে রাজি আছে, কবরস্থান ঈদগাহর জন্য জেল খাটতে রাজি আছে। তাহলে আজকে যদি কেউ বলে যে দিল্লি গিয়ে আন্দোলন করো, তাহলে আমরাও তাকে যখন ভোট চাইতে আসবে বলতে পারবো না দিল্লি যাও? বলা দরকার আছে না? আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখা? হ্যাঁ ক্ষতি করছি লম্বা করে হাত তুলে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে নেন চারিদিকে দেখুন না, জানা দরকার, জানা দরকার হাত তুলতে বাকি আছে আপনার আপনার যদি হাত তুলতে অসুবিধায় আপনার কাছে আপনি থাকুন না, কে আপনাকে আসতে বলেছে? আমরা মসজিদের পক্ষে, আমরা মাদ্রাসার পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা দ্বীন ইসলামের পক্ষে। ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসায় বাঁচতে চাই, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম কোরআন নিয়ে মরতেও চাই। আপনি যখন আমাদের পক্ষে নয়, যাদের পক্ষে তাদের সঙ্গে থাকুন, আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু আপনি আমাদের কাছেও থাকবেন, ভেতরে ভেতরে ওদের সঙ্গেও থাকবেন। এই বিচারিকাটা চলবে না, কাতারকে ভাগ করার দরকার আছে না নয়? আজকে বড় দুঃখ লাগে তোমার সামান্য বেঈমান নেতার গরিমা যাওয়ার জন্য তুমি এত লড়াই করছো। আল্লাহর ঘরের জন্য কবে লড়াই করবে? আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল, জীবন দিল, তুমি হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, জবানে কথা দিয়েছে। এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি? হাত থাকলে, ক্ষমতা থাকলে হাত লড়ো, ক্ষমতার এই মুহূর্তে প্রতিবাদ করো। প্রতিবাদ করো, যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। যদি এরপরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের তোমার জানাজা হয়তো কোনো ভিআইপি পীর সাহেব এসে পড়বে, যদি জানার পরও পীর সাহেব পড়ো, পীরের নামে কলঙ্ক ছাড়া কিচ্ছু নয়। আর না জেনে যদি পরে আল্লাহ থেকে মাফ করবে, কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না। এত বড় কথা বলে যাচ্ছি, তুমি ইসলামের দুশ্মন জানার পরেও কোন পীর যদি পীর যারা আলেম ওলামা তোমার জানাজা পড়ে, তার থেকে বড় কাটকাট পীর যারা আলেম ওলামা অন্য কি হতে পারে? আর না জেনে যদি এসে পড়ে আল্লাহ থেকে মাফ করবে, এগুলো সে জানে না। কিন্তু তোমার রেহাই নাই। তুমি ছেলে খারাপ পেয়েছো আমার ধর্মটাকে নিয়ে, আমার ইসলামটাকে নিয়ে যে যা খুশি পাচ্ছে বলে চলে যাচ্ছে। এর জন্য দোষী আমরা দোষী। ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে, ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার, পুলিশ পাওয়ার আমাদের হাতে, যা খুশি আমরা কোনো বেতাল জিরি করবে, জেলে ভরে দেবো, আর আমাদের হাতে কিছু নেই। আর অথচ আমরাই সবাইকে জিতাই। আসো আগামী দিনে একটা শর্ত আমরা সবার সঙ্গে মিশতে রাজি, যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে তার সাথে আমরা আছি। এই যে আসুনি চারটের মধ্যে একটা দেবে, তোমার বেশি আমাদেরকে বেশি দিতে হবে না। একটা আজকে ধরুন এই যে বসে আছে, যিনি আছে, তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, কিনা তিনটে থাকতো, ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও, বললেই কিন্তু আমার আমি খুলে নেবো। একটা পা খুললে চেয়ার থাকবে, তার মানে সরকার পড়ে যাবে। আমাদের 50-60টা দরকার আছে না? এটাই হলো আপনার দিদির কথা। আমি হুজুর বলে কি আমার জাতিকে ভাঙানোর অধিকার নেই? হ্যাঁ, আমার জাতি আমার ভুল বুঝি। এই যদি সত্য তোমাদের দরদি হয়, কেন তোমাকে ভাগটা দিচ্ছে না? কেন তোমাকে ভাগটা দিচ্ছে না? এ জানে যদি ভাগ দিয়ে ফেলি তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম, এখানে একটা বানাবো, ওখানে একটা বানাবো। এটা বললেই বলবো আমার থাকবে, আর না দিলেই বলবো আমার সরকার করে যাবে। আমার উলামা ভাই, ইমাম ভাই, আরে কি ভিক্ষা চাইছেন আপনি জেতার কাছে? হ্যাঁ, আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগিদারি আপনি নিজে কি অঙ্ক করবেন, নিজেরটা নিজে নিয়ে নেবেন?
এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, সৎ বুদ্ধি দেন। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিলে তো সোজা কথা বলে দিলাম, আনবেন না, আসবেন না। আমি আসবো না, বলবো না, আল্লাহকে বলবো আল্লাহ আমি যাই নাকি, আমি বলবো আমি যাই না, কিন্তু আমি মেম্বারে উঠবো, আল্লাহ লোক জড়ো করবে। তোমরা লোক জড়ো করবে, হ্যাঁ কমিটি পয়সা দিয়ে এনেছো, গাড়ি ভাড়া করে এনেছো, হুমকি দিয়ে ভয় দেখিয়ে এনেছো। আব্বাস সিদ্দিকীর নামে কেউ আসেনি, আব্বাস সিদ্দিকী আল্লাহ রাসূলের পক্ষে বলে, তাই আল্লাহ জড়ো করিয়েছে। চল, সবটা যখন আল্লাহ, আমি কার পক্ষের দিকে তাকাবো? আমি যা কিছু বলবো আল্লাহ রাসূলের জন্য, এতে কার কি অসুবিধা সমাজ দেখার দরকার নেই। তুমি যখন আমার পীরের বিরুদ্ধে বলো, তখন তোমার মনে করে না যে একটা আঘাত দিচ্ছি? তাহলে আমার কেন মনে হবে তোমার বিষয় বলতে গেলে? কি গো, কথা বুঝছো তো নাকি? আজকে ইনি এটা বুঝাবার জন্য বলছি, ইনি যদি আমার ধর্মের উপর আঘাত দিতে পারে, আমি এদের উপরে কেন আঘাত করবো? এটা আমাদের বুঝছো তো নাকি? এনার তো বুঝা দরকার ছিল যে আমার রাস্তা আলাদা,